মেগাস্টার শাকিব খানের সিদ্ধান্ত নাকি পরবর্তী সিনেমা তিনি কন্টেন্ট রিভেন্টে করতে চান, যে কারণে তিনি সোলজারকে রাইট করেছেন বা হ্যাঁ করেছেন, যেখানে অ্যাকশনকে মেন প্রায়োরিটি না দিয়ে বা মাস কমার্শিয়াল জিনিসটাকে মেন প্রায়োরিটি না দিয়ে উনি কন্টেন্টের দিকে ফোকাস করতে চান, যেখানে গল্পটা প্রায়োরিটি পাবে। তো ওনার যদি তুমি তাণ্ডব ছবিটাও দেখো, তাণ্ডবেও কিন্তু গল্পটা মেন প্রায়োরিটি পাচ্ছে। আমি সোলজারের ক্ষেত্রেও সেটা দেখতে পাবো হয়তো, আই হোপ সো। গল্পটা খুব ভালো হবে। দরদের ক্ষেত্রেও আমরা গল্প খুব ভালো দেখতে পেয়েছিলাম। প্রথমে ক্রেডিট দিচ্ছি, এই খবরটা দিয়েছে পৌশালিদি, সে এক্সক্লুসিভ আপডেট দিয়েছে, সেখান থেকে আমি নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার কন্টেন্ট কীরকম হতে চলেছে। দেখো, বিগ বাজেট ছবি তো ঈদের ছবিগুলো হবে, ঈদের বাইরে যে ছবিগুলো হবে সেগুলো কন্টেন্ট ড্রিভেন ছবি হবে। এবার এই কন্টেন্ট ড্রিভেন ছবিতে আমি দেখছিলাম পৌশালিদির কমেন্ট সেকশনে অনেকে বলছে যে কোয়েল মল্লিককে চাই। তো দেখা যাক, খুব ভালো যদি কন্টেন্ট হয়, দুটো ক্যারেক্টার যদি খুব ভালোভাবে জেল করে যায়, তাহলে হতেই পারে যে কোয়েল মল্লিক কিন্তু সেই ছবির পার্ট হলেন। এমনটা নয় যে একেবারেই হবে না। কন্টেন্ট ইভেন্টে যদি যায়, যদি সত্যি পুরোপুরি একটা হয় না যে একটা গল্প নির্ভর ছবি হয়, তাহলে হতেই পারে যে মেগাস্টার শাকিব খান অ্যান্ড কোয়েল মল্লিক একসাথে এলেন। গল্প কিন্তু খুব ভালো হতে হবে। আই হোপ শাকিব ফাহাদের উপরে যে ভরসাটা রেখেছে শাকিব খান, মেগাস্টার শাকিব খান, তিনি গল্পটাকে খুব ভালোভাবে নিয়ে যেতে পারবেন। এবার দেখো, যখনই গল্প নির্ভর ছবি হয়ে যায়, যখনই গ্র্যান্ডার নির্ভর ছবি হয়ে যায়, তখন সেটা ক্রেজি, সেটা নিয়ে অনেক উন্মাদনা, অনেক বেশি কিছু হয়ে যায়। যখনই সেটা গল্প নির্ভর হয়ে যায়, সেটার হাইপ কিন্তু কিছুটা হলেও কম থাকে। তাই সেগুলোকে ফেস্টিভ ছাড়া রিলিজ দেওয়া হবে, যেরকমভাবে সোলজার রিলিজ হচ্ছে। তো তারপরেও শাকিব খানের নিজের নামে ছবিটা ভালো চলবে এবং শাকিব খানের গুডউইল তৈরি করবে। এই কয়েকদিন আগে দেবদা গল্প নির্ভর ছবি করে 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 নিজের গুডউইল তৈরি করেছিল বলে কিন্তু খাদানের মতন ছবি আরও ভালো করে ওয়ার্ক করতে পারলো। তো এখন কিন্তু কেউ প্লিজ এটা আবার বলতে এসো না যে শাকিব খান সিরিয়াল নির্ভর ছবি করছে বা শাকিব খান নাটক করছে। নাটক বলতে তোমাদের বাংলাদেশে যে ছোটো ছবিগুলো হয় সেগুলোকে তোমরা নাটক বলো, সেগুলো নাকি নাটক করছে। এই ধরনের বক্তব্য প্লিজ রেখো না, কারণ কন্টেন্ট ইম্পর্ট্যান্ট। সব ধরনের কাজ আমি সবসময় চাই শাকিব খান ডিফারেন্ট জনারে কাজ করুক। মানে শাকিব খান কিন্তু হরর জনারেও কাজ করেছে, একমাত্র বাংলার সুপারস্টার, একমাত্র বাংলার মেগা স্টার যে হরর জনারে কাজ করেছে। আমাদের এখানে কোনো বড় স্টার, মানে সো কল্ড স্টার, মানে সোহমদা বাদ দিয়ে বলছি, দেবদা, জিৎদা, তারা কেউ হরর জনারে কিন্তু কাজ করেনি। শাকিব খানের কিন্তু চিরকালই খিদে ছিল যে ভালো কিছু করবো। আমি বারবার বলছি যে বাংলাদেশের ডিরেক্টররা শাকিব খানকে এতদিন ধরে ভালোভাবে ব্যবহার করতে পারেনি। সেই জিনিসটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি আবারও মানে ফ্লারিশ করার চেষ্টা করছেন। তো আমার মনে হয় ভালো গল্প দরকার, ভালো কন্টেন্ট দরকার। অলওয়েজ উনি ট্রাই করে যাবেন ভালো কাজ করার। আমি চাই শাকিব খান আরও নতুন ধরনের কাজ করুক। সোলজার করছেন, আমি প্রচণ্ড খুশি হয়েছি যে ওনার সোলজার কতটা ডিফারেন্ট। এবার দেখা যাক না প্রিন্স তুফানের থেকে কতটা ডিফারেন্ট হয়। তুফান 2 হয়তো আরও বড় ছবি হবে। এই তুফান 2 হয়তো ঈদেই আসবে, কারণ ঈদের ছবি সবাই চাইবে শাকিব খানের থেকে সেলিব্রেশন ফিল্ম, আর শাকিব খান নিজেও সেটা জানেন। এবং বাকি ডিরেক্টররাও চাইবে, বাকি প্রডিউসাররাও চাইবে যে লগ্নি করে তাদের সব থেকে বেশি তারা যাতে অর্থ উপার্জন করতে পারেন। তো সেটা বড় ছবি করলেই আসবে, ঈদের ছবি করলে আসবে। ঈদ বাদ দিয়ে শাকিব খান প্রতি বছর একটা যদি কী বলবো এক্সপেরিমেন্টাল ছবি করেন, একটু কন্টেন্ট রিভেন্ট ছবি করেন, আমার বিশ্বাস যে সেটা খুব ভালো ডিসিশন হয়েছে শাকিব খানের। আমি তো সাধুবাদ জানাই এই পুরো বিষয়টাকে। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।